তো বন্ধুরা আবারও গুড ইভিনিং। আমাদের কাছে চলে আসছে অন্নপূর্ণা যোজনার সেই ভাইরাল ফর্ম বলাই চলে। দেখুন অন্নপূর্ণা যোজনার ফর্ম। তো কেউ বলছিল, অনেকেই বলছিল অন্নপূর্ণা যোজনার ফর্ম টোটাল 12টা রয়েছে। 12টা রয়েছে, এটা ভুল। অন্নপূর্ণা যোজনার ফর্ম রয়েছে, পেজ রয়েছে টোটাল 13টা। আপনাদেরকে আমি দেখাচ্ছি এক এক করে। যেরকম এই যে এক নম্বর পেজ হয়ে গেল, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এই যে 13 নম্বর ফর্ম। তো এটা ভুল যে 12টা পেজ রয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্মে, টোটাল 13টা পেজ রয়েছে। এখন এই অন্নপূর্ণা যোজনার যে ফর্মটা আছে, এটা পাই টু পাই, ফার্স্ট টু লাস্ট, কীভাবে আপনার প্রসেস করতে হবে বা আপনার কীভাবে ফিল আপ করতে লাগবে সম্পূর্ণ দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা। তো অন্নপূর্ণা যোজনার ফর্মে প্রথমেই দেখুন 1 নম্বরে কী দেওয়া আছে, পরিবারের প্রধানের নাম, HOF, হেড অফ দ্য ফ্যামিলি। তো আপনার পরিবারে হেড অফ দ্য ফ্যামিলি কী আছে? হেড অফ দ্য ফ্যামিলি যদি আপনার শ্বশুরমশাই হয়ে থাকে, তো আপনার শ্বশুরমশাইয়ের নাম ওখানে দিয়ে দিবেন। বা হেড অফ দ্য ফ্যামিলি যদি আপনার স্বামী হয়ে থাকে, তো আপনার স্বামীর নাম দিয়ে দিবেন। আবার এখানে সাইডে কি লেখা আছে দেখুন, আধার কার্ড অনুযায়ী, মানে আপনি ধরে চলুন পরিবারে হেড অফ দ্য ফ্যামিলি যে আছে আপনার স্বামী রয়েছে, আপনার স্বামীর আধার কার্ডে যে নাম রয়েছে, যে বানান রয়েছে, ওই বানানই কিন্তু এখানে আপনার দিতে লাগবে, পুরো নামটা লিখতে হবে এখানে। এটা ফার্স্ট চলে গেল। এখন দ্বিতীয়ত জন্ম তারিখ কার দিতে হবে এখানে? হেড অফ দ্য ফ্যামিলি। আপনি পরিবারের হেড যাকে দিয়েছেন, আপনার স্বামী বা আপনার শ্বশুরমশাই, তার এখানে দিন মাস বছরটা কিন্তু নিচে লিখে দিতে হবে। 3 নম্বরে কি দেওয়া আছে দেখুন, পরিবারের প্রধান, HOF, হেড অফ দ্য ফ্যামিলি, লিঙ্গ, পরিবারের প্রধান পুরুষ না মহিলা না অন্যান্য, যেটা হবে পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, অন্যান্য হলে অন্যান্য, ক্লিক করে দিতে হবে আপনার। 4 নম্বরে কি আছে, পরিবারের প্রধানের HOF, হেড অফ দ্য ফ্যামিলি, আধার নম্বর, পরিবারের প্রধানের যে আধার নম্বর আছে সেটা আপনার এখানে পুরো লিখে দিতে হবে সম্পূর্ণটা। পরে 5 নম্বরে কি দেওয়া আছে দেখুন, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, আপনার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে, তার পারিবারিক আইডি, যেটা পারিবারিক যে আইডি হয় না রেশন কার্ডের উপরে লেখা থাকে, যেটা আপনার ডিজিটাল রেশন কার্ডে, ওটা এখানে আপনার লিখে দিতে হবে সম্পূর্ণটা। পরে 6 নম্বরে কি দেওয়া আছে দেখুন, পরিবারের সদস্য সংখ্যা, আপনার যে পরিবারটা দিয়েছেন এই পরিবারের টোটাল সদস্য কয়জন রয়েছে। এবার এখানে কি লেখা আছে দেখুন, শুধুমাত্র সংখ্যায় লিখতে হবে আপনার। যদি 6 জন হয় 6 জন, 5 জন হয় 5 জন, 4 জন হয় 4 জন, আপনি লিখে দেবেন। পরে 7 নম্বরে দেওয়া হচ্ছে ঠিকানা, মানে হেড অফ দ্য ফ্যামিলি, যে পরিবারের হেড, তার ঠিকানাটা আপনার এখানে সম্পূর্ণ ফুল অ্যাড্রেসটা আপনার এখানে লিখতে হবে। আবার সাইডে কি আছে দেওয়া দেখুন, স্থায়ী ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস, যদি আপনি এখানে যে ঠিকানাটা দিয়েছেন হেড অফ দ্য ফ্যামিলির, তার স্থায়ী ঠিকানা বা পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে, সেটা আপনি এখানে লিখে দেবেন। ঠিক আছে, এটা আপনার ব্যাপার। যোগাযোগ নম্বর, 8 নম্বর কি দেওয়া আছে, যোগাযোগ নাম্বার, হেড অফ দ্য ফ্যামিলির যে যোগাযোগ নম্বর আছে, ফোন নাম্বার আছে, ওই নাম্বারটা আপনার এখানে দিতে লাগবে। আবার এখানে দেখুন কি লেখা আছে সাইডে, বিশেষত পরিবারের প্রধানের আধার নং সংযুক্ত মোবাইল নাম্বার, মানে আপনি হেড অফ দ্য ফ্যামিলি যাকে দিয়েছেন, আপনার স্বামীকে দিয়ে থাকেন, আপনার শ্বশুরকে দিয়ে থাকেন, হেড অফ দ্য ফ্যামিলি, তার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা যুক্ত আছে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনার এখানে দিতে লাগবে এই জায়গাটাতে। 9 নম্বরে কি আছে দেখুন, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নং, পরিবারের সকল সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নং, পরিবারের সকল সদস্যের, এই সম্পূর্ণটা এখানে তুলে ধরতে লাগবে। এখন নিচে আসি, নিচে নাকি কি দেওয়া আছে দেখুন, পরিবারের প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি। এখন পরিবারের প্রধান আপনার স্বামী হোক বা আপনার শ্বশুরমশাই হোক, তার নামটা আপনার এখানে লিখতে লাগবে সবার প্রথমে, তার নামটা আপনি লিখে দিন। এখন আপনার পরিবারে যে সদস্য আছে, সদস্য 1, সদস্য 2, তাদের সম্পূর্ণ নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক, আধার নং সম্পূর্ণ দেওয়া হবে। এখন এখানে মেন খেলা রয়েছে, যেরকম দেখুন পরিবারের প্রধান নামটা আপনি লিখে দিলেন। এখন পরিবারের প্রধান তো পুরুষও হতে পারে। এখন পরিবারের প্রধান যদি পুরুষ হয়, তিনি তো আর অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছেন না, তখন আপনারা কি করবেন? তখন দেখুন এখানে সাইডে কি লেখা আছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, মানে পরিবারের প্রধান যে আছে হেড অফ দ্য ফ্যামিলি, তিনি যদি পুরুষ হয়, তিনি তো আর অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছে না, তাহলে এখানে আপনার কিছু ক্লিক করতে হবে না, হ্যার যে অপশন আছে এখানে ক্লিক করা যাবে না এখানে। ঠিক আছে, এখন দেখুন সদস্য 1, মনে করুন আপনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন, আপনি একজন মহিলা, আপনি পরিবারের সদস্য, আপনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, তো আপনার নামটা এখানে লিখে দিতে লাগবে। আপনার নামটা এখানে লিখে দিবেন, জন্ম তারিখ লিখে দিবেন, লিঙ্গ লিখে দিবেন, পরিবারের প্রধানের সঙ্গে আপনি কিসের সম্পর্ক, যদি আপনার হাজব্যান্ড হয় তাহলে হাজব্যান্ড ওয়াইফ লিখে দিবেন, আর যদি শ্বশুরমশাই হয় যেটা হয় আপনি ওখানে লিখে দিবেন। এখন দেখুন পরিবারের সদস্য 1, উনি যেহেতু পরিবারের সদস্য 1 যিনি আছে, তিনি যেহেতু অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করছে, তখন এখানে এই হ্যাতে ক্লিক করে দিতে লাগবে। উনি যদি অ্যাপ্লাই করে, হ্যাতে ক্লিক করে দিতে লাগবে, যেহেতু উপরে দেওয়া আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। তো পরিবারের প্রধান যে শ্বশুরমশাই হোক, স্বামী হোক, তিনি তো পুরুষ মানুষ, তিনি তো আর অ্যাপ্লাই করবে না, এই হ্যাতে ক্লিক করা যাবে না। যে সদস্য 1 অ্যাপ্লাই করছে, যে অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করছে, তার এখানে হ্যাঁ ক্লিক করে দিতে লাগবে। এখন নিচে দেখুন সদস্য 2 দেওয়া আছে। এখন মনে করুন আপনি বৌমা, আপনি সদস্য 1, আপনি বৌমা, আপনি সদস্য 1, আপনি অ্যাপ্লাই করছেন,
এখন আপনি যেহেতু অ্যাপ্লাই করছেন, আপনার যে শাশুড়ি মা আছে, আপনার শাশুড়ি মাও তো অ্যাপ্লাই করবে একই পরিবারে, সেক্ষেত্রে আপনি এখানে সদস্য দিয়ে আপনার শাশুড়ি মার নাম লিখে দিতে পারবেন, জন্ম তারিখে লিখে দিতে পারবেন, লিঙ্গ লিখে দিতে পারবেন। আর এখন ব্যাপারটা বোঝার হচ্ছে, উনি যদি অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করতে চায়, তাহলে এই হ্যাতে কিন্তু ওনার ক্লিক করতে হবে, এই হ্যাতে টিক করতে হবে। যেরকম উপরে লেখা যাচ্ছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, তো বৌমাও অ্যাপ্লাই করলো, হ্যাঁ, শাশুড়িমাও অ্যাপ্লাই করলো, হ্যাঁ, এখানে হ্যাতে আপনি ক্লিক করে দেবেন যদি দুজন থাকে। আর আপনার পরিবার যদি সেপারেট পরিবার হয়ে থাকে, পরিবারে খালি আপনার স্বামী স্ত্রী আছেন, তাহলে ওখানে ক্লিক করা দরকার নেই, আপনি আপনার হাতে ক্লিক করে দিবেন, হয়ে গেল। তো এখন 1 নম্বর পেজ আমাদের শেষ, আমরা 2 নম্বর পেজে ঢুকছি। চলো, এখন এই সদস্য 3, সদস্য 4, সদস্য 5 আপনার পরিবারে যতজন আছে তাদেরগুলো আপনি দিয়ে দিবেন। তো এই পেজটা এখানে এটা চলে গেল। এখন 10 নম্বর কি দেওয়া আছে দেখুন, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। মানে পরিবারের যে প্রধান আছে তার এবং পরিবারের সকল সদস্য যারা আছে তাদের সবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে। আবার এই সাইডে দেখুন কি লেখা আছে, ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। মানে যেটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটাকে বলা হয়ে থাকে, ডিবিটির সাথে যে অ্যাকাউন্টটা লিঙ্ক রয়েছে, ডিবিটি যে অ্যাকাউন্টে লিঙ্ক করা হয়েছে, সেই অ্যাকাউন্ট নাম্বারটাই কিন্তু আপনাদের এখানে তুলে ধরতে হবে। তো হেড অফ দ্য ফ্যামিলি যে আছে আপনার স্বামী বা শ্বশুর, তার নাম দিয়ে দিন। সদস্য একে যদি আপনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করে থাকেন, প্রথম পেজের মধ্যে যেরকম দেখালাম, আপনি আপনার নাম দিয়ে দিবেন। আপনার শাশুড়ি মা অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছে, তারও নাম এই পেজের মধ্যে দিয়ে দিবেন সেম। 3 নম্বরে যারা, 4 নম্বরে, 5 নম্বরে বাড়ির যারা বাকি সদস্যরা আছে তাদের নামগুলো আপনারা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো এটা 2 নম্বর পেজ চলে গেল, 2 নম্বর পেজ এটা চলে গেল। এখন এই যে 3 নম্বর পেজ, এই 3 নম্বর পেজে 11 নম্বর যেটা আছে দেখুন কি লেখা আছে, এপিক মানে ভোটার কার্ড নাম্বার, HOF হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক যারা সদস্য আছে তাদের ভোটার তালিকার অংশ নাম্বার আপনাকে কিন্তু দিতে হবে। HOF হেড অফ দ্য ফ্যামিলির এপিক নম্বর আপনার দিয়ে দিলেন। বিধানসভা ক্ষেত্র অংশ, ভোটার কার্ডের পেছনে বিধানসভা ক্ষেত্র আপনার কত, অংশ নাম্বার কত লেখা থাকে ওটা দিয়ে দিবেন, হেড অফ দ্য ফ্যামিলির পরিবার প্রধানে দিয়ে দিবেন। পরে 1 নম্বরে আপনি যে অ্যাপ্লাই করছেন অন্নপূর্ণা যোজনার জন্য তার এপিক নম্বর দেবেন, তার বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর যেটা আপনার ভোটার কার্ডের পেছনে দেওয়া থাকে ওটা আপনি এখানে লিখে দিবেন, ঠিক আছে। এখন 2 নম্বরে আপনার শাশুড়ি মা যদি অ্যাপ্লাই করে থাকে, আপনার শাশুড়ি মার এপিক নম্বর দিতে হবে, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম দিতে হবে। আবার সেম ওই 3, 4, 5 যারা সদস্য আছে তাদের নাম্বার দিয়ে দিলেই হবে। এখন দেখুন 12 নম্বরে কি দেওয়া আছে, বিভাগ। বিভাগ বলতে গেলে এখানে কি বলছে, আপনার কাস্ট ওয়াইজটা বোঝাচ্ছে আপনাকে। আপনি যদি জেনারেল থাকেন ইউআর, অসংরক্ষিত আপনি ক্লিক করে দিবেন, অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল এখানে ক্লিক করে দিবেন, তপশিলি জাতি এসসি ওটাতে ক্লিক করে দিবেন, তপশিলি যার উপজাতি এসটি যেটা আপনি হন, যে কাজটি আপনার হন সেটা আপনার এখানে ক্লিক করে দিতে লাগবে, টিক করে দিতে হবে। এখন দেখুন ডান সাইডে কি দেওয়া আছে, এটা বোঝার ব্যাপার আছে। প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত, আর্থিকভাবে দুর্বল শ্রেণী শংসাপত্র, ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি, এটার কিন্তু প্রুফ আপনার 1 কপি দিতে লাগবে। কথার কথা, আপনি তপশিলি জাতিতে ক্লিক করে দিলেন, এসসি, আপনার কিন্তু এসসি সার্টিফিকেট থাকতে হবে, নাহলে কিন্তু এটা কিন্তু আপনি করতে পারবেন, এখানে টিক দিতে পারবেন না, সেটার প্রমাণপত্র কিন্তু আপনার দিতে লাগবে, ঠিক আছে। এটা আপনি দিয়ে দিবেন। এখন দেখে যাই খ চলে আসলো। এখন রেশন কার্ড, খাদ্য ভর্তুকি। আপনার যদি রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি থেকে থাকে তাহলে আপনি এখানে টিক করে দিবেন, যেগুলো নিচে দেওয়া আছে সঠিক হলে টিক করে দিবেন, এটা দেওয়া আছে এখানে, ঠিক আছে। এখন 1 নম্বর কি দেওয়া আছে দেখুন, রেশন কার্ডের ক্ষেত্রে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে। ডিজিটাল রেশন কার্ড বলতে গেলে কি ডেবিট কার্ডের মতো, এটিএম কার্ডের মতো ছোট যে রেশন কার্ড হয় সেটার কথা বলা হয়েছে। হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না, যেটা খুশি আপনি টিক করে দিবেন, ঠিক আছে। 2 নম্বরে কি দেওয়া আছে, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরেন উল্লেখ করুন। কার্ড তো ডিজিটাল যেগুলো কার্ড হয় এগুলো অনেক রকমের হয়, AAY অন্তর্দয়, PAA যেটা আছে, যার PAA দেখে নেবেন কার্ডের উপরে এখানে লেখা আছে, PAH SPAH বড় করে লেখা থাকে, যার যেটা আছে সেটা আপনি ক্লিক করে দেবেন এখানে, ঠিক আছে। 3 নম্বরে কি দেওয়া আছে, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। মানে আপনার যে পরিবার আপনার মাসিক দোকান থেকে রেশন তুলছেন কিনা, যদি হ্যাঁ হয় তো হ্যাঁ, না হয় তো না, তা আপনি ক্লিক করে দেবেন। সম্পদ, এখন বিষয়টা হচ্ছে কি সম্পদ। 1 নম্বর বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে। আপনার বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি 3টে হয় 3টে, তার বেশি যদি থাকে হ্যাঁ, যদি থেকে তাহলে হ্যাঁ, যদি না তাহলে নাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আর 2 নম্বরে কি আছে, পারিবারিক জমির মালিকানা। এখানে বোঝার ব্যাপার আছে, পারিবারিক জমি যে মালিকানা আছে, এখানে আমরা সাইডে চলে যাবো, দেখুন আপনি কী দেওয়া আছে। আপনি পারিবারিক জমির মালিকানা তখনই দিতে পারবেন হ্যাঁ বা নাতে আপনি টিক করতে পারবেন, রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং ROR হাল নাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি। এই জেরক্স কপিটা কিন্তু আপনার লাগবে, যেটাকে বলে রেজিস্ট্রি, আমরা বাংলা ভাষায় বলতে গেলে বুঝি রেজিস্ট্রি। আপনার জায়গায় কি রেজিস্ট্রি আছে, আমরা এরকমভাবে জিজ্ঞেস করি। রেজিস্ট্রি কাগজ যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি হাতে ক্লিক করবেন, আর যদি আপনার রেজিস্ট্রি কাগজ না থেকে থাকে তাহলে আপনি নাতে টিক করে দেবেন। তো আমাদের 3 নম্বর পেজও শেষ হয়ে গেল বর্তমানে। এখন আমরা 4 নম্বর পেজে যাবো। 3 নম্বর পেজ শেষ আমাদের, এই যে আমরা 4 নম্বরে চলে গেলাম। 3 নম্বর, পরিবারের সকল সদস্যের মোট পরিমাণ, জমির পরিমাণ শতকে। পরিবারের সকল সদস্য মানে সম্পূর্ণ মিলিয়ে হবে, আপনার কত শতক জমি আছে, আপনার কত ডিসিমিল আছে, আপনার কত বিঘা আছে, ওটা কিন্তু আপনার এখানে লিখে দিতে হবে সংখ্যাতে। আবার সাইডে কি লেখা আছে দেখুন, আপনি এমনিতেই লিখতে পারবেন, আপনি লিখে দিলেন 2 বিঘা আছে, 1 বিঘা আছে, এরকম হবে না। রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ ROR জমির নথি, এইটার জেরক্স কপি কিন্তু আপনার লাগবে, এটা দিতে হবে। তারপরে 4 নম্বরে দেখুন কি দেওয়া আছে,
যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? যদি থেকে থাকে তাহলে হ্যাঁ, যদি না থেকে থাকে তাহলে না। আবার এখানে ব্যাপার আছে দেখুন, যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে, গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার, গাড়ির যে নাম্বার হয় সেটা আপনার এখানে উল্লেখ করতে হবে যদি থাকে। চলে গেল গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার, ওই রেজিস্ট্রেশন নাম্বার যেটা হবে, না আমি সরি ভুল বললাম আমি, এখানে দেখুন যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, মানে আপনার গাড়ি কটা আছে, আপনার গাড়ি বাড়িতে একটা আছে, দুটো আছে, তিনটা আছে, ওটা আপনার এখানে উল্লেখ করে দিতে লাগবে। আর যদি থেকে থাকে তাহলে গাড়ি রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার এখানে দিতে লাগবে, যেটাকে আমার বাংলা ভাষা বলে গাড়ির নম্বর। এখন সাইডে দেখুন কি দেওয়া আছে, গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় তাহলে মডেল। আপনার গাড়ি কি আছে, জিপ আছে বা ট্রাক্টর আছে, 3 ধরনের গাড়ি হয়, কমার্শিয়াল, প্রাইভেট, অনেক ধরনের গাড়ি হয়, যেটা হয় আপনার হ্যাঁ করে দিতে হবে এবং মডেল নম্বর কিন্তু আপনার দিতে লাগবে। মডেল বলতে গেলে কি মডেলের গাড়ি আছে এটা লিখে দিতে হবে, 3টা লাইন এখানে দেওয়া আছে। পরে 5 নম্বরে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা। স্বাস্থ্য বীমা বলতে গেলে লাইফ ইন্স্যুরেন্স যাকে বলা হয়, যেরকম আমরা লাইফ ইন্স্যুরেন্স বলতে একটা সব থেকে যেটা পরিচালিত আছে এলআইসি, সেটাকে আমরা লাইফ ইন্স্যুরেন্স বলি। ওটা যদি আপনার থেকে থাকে তাহলে আপনার হ্যাতে ক্লিক করতে হবে, যদি না তাহলে আপনার নাতে ক্লিক করতে হবে, যেটা আপনি করে দেবেন, ঠিক আছে। এখন হেড অফ দ্য ফ্যামিলিটাও আপনার এখানে টিক করতে হবে, যদি সরকারি বীমা হয়ে থাকে সরকারিতে, বেসরকারি যদি হয়ে থাকে বেসরকারি। এরকমভাবে আপনার যা আছে সদস্য সংখ্যা 1-এও সেম যাবে, সদস্য সংখ্যা 2-এও সেম যাবে, যার যেটা আছে আপনি ওরকমভাবে টিক করে দিতে পারবেন, সরকারি বেসরকারি যেরকমই হোক, ঠিক আছে। এখন ঘ নম্বরে আছি আয় পেশা। 1 নম্বর, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে থাকে? কেউ কি ট্যাক্স দিয়ে থাকে বাড়িতে? কেউ যদি বাড়িতে ট্যাক্স দিয়ে থাকে তাহলে আপনার হ্যাঁতে ক্লিক করতে হবে, আর যদি না দিয়ে থাকে তাহলে নাতে ক্লিক করতে হবে। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, এখন সবার তো আর প্যান কার্ড থাকে না সব ক্ষেত্রে, তো কারো যদি প্যান কার্ড থেকে থাকে, মনে করুন পরিবারে যে হেড আছে তার আছে, তাহলে হ্যাঁতে ক্লিক করে দিতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান নাম্বার কিন্তু আপনার এখানে উল্লেখ করতে হবে, যদি না হয় তাহলে তো নাতে আপনি ক্লিক করে দিলেন। হেড অফ দ্য ফ্যামিলি, এইচ অফ হেড অফ দ্য ফ্যামিলির নাম আপনি এখানে লিখে দিবেন, প্যান নাম্বার লিখে দিবেন। সদস্য 1-এ আপনি স্ত্রী, আপনি অ্যাপ্লাই করছেন, আপনার নাম লিখে দিবেন, প্যান নাম্বার লিখে দিবেন। সদস্য দিয়ে আপনার শাশুড়ি মা অ্যাপ্লাই করছে, আপনার শাশুড়ি মার নাম, প্যান নম্বর আপনি এখানে লিখে দিবেন। 3 নম্বর যে সদস্য আছে তার লিখে দিবেন। 4 নম্বর পেজ শেষে আমরা 5 নম্বর পেজে যাচ্ছি। এই সদস্য 4-ও লিখতে পারবেন, সদস্য 5-ও লিখতে পারবেন, এটা হয়ে গেল। এখন 3 নম্বরে চলে যাবো আমরা, কর্মসংস্থানের ধরন। আপনি যে কাজটা করেন আপনার ধরনটা কি? পরিবারের প্রধান যে আছে HOF, হেড অফ দ্য ফ্যামিলি, উনি কি সরকারি কাজ করে? সরকারি কাজ করলে সরকারিতে টিক হবে, যদি বেসরকারি কাজ করে বেসরকারিতে টিক হবে। সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত উদ্যোক্তা, ব্যবসায়ী বা মালিক, যেটাই হোক আপনি ক্লিক করে দেবেন। যদি আংশিক কাজ করে থাকে, পার্ট টাইম কাজ করে, দিন মজুরি বা কিছু একটা, তাহলে আপনি পার্ট টাইমে ক্লিক করে দেবেন। পরিযায়ী শ্রমিক হলে পরিযায়ী, বেকার হলে বেকার, অন্যান্য হলে অন্যান্য। এই সেমই যেরকম পরিবারের প্রধান চলে গেলে কি কাজ করে আপনার, সেম সদস্য 1, যে আপনি যদি অ্যাপ্লাই করতে থাকেন, আপনি বৌমা হলে আপনি অ্যাপ্লাই করছেন বা আপনার শাশুড়ি মা অ্যাপ্লাই করছে, যাই হোক, সদস্য 1 মনে করেন আপনি বৌমা, আপনি অ্যাপ্লাই করছেন, আপনি কি সরকারি ক্ষেত্রে কাজ করে থাকেন, সেম যদি হয় তাহলে আপনি টিক করে দিলেন, যদি না তো না টিক করে দিলেন। আংশিক সময়ের কর্মরত পার্ট টাইম করেন, ওটাই করে দেবেন, সেম চলবে। সদস্য 2-এও সেম থাকবে, আপনার শাশুড়ি মা যদি অ্যাপ্লাই করছে তারও সেমই থাকবে, সদস্য 3 যে আছে তারও দিতে হবে। টোটাল বাড়িতে যতজন কাজ করে তাদের কিন্তু এখানে যেটা আছে সেটা উল্লেখ করে দিতে লাগবে। 5 নম্বর পেজও শেষ আমাদের, আমরা 6 নম্বর পেজে যাচ্ছি। এটা চলে গেল সম্পূর্ণটা, যা আছে সবকিছু দিয়ে দিবেন। দেখুন 8 নম্বর কি আছে, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। শিক্ষিত পরিবারে কজন আছে এখানে দিতে হবে আপনার। শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য যদি 1 হয় 1, যদি 2 হয় 2, যদি 3 হয় 3। আর অশিক্ষিত কজন আছে, যদি 1 হয় 1, 2 হয় যদি 2, তাহলে 3 হয় যদি 3, ঠিক আছে। এখন দেখুন কি দেওয়া আছে এখানে সাইডেও কিন্তু বলা আছে আবার, পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। যে সব পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্য আছে যাদের আপনারা এখানে উল্লেখ করছেন, যতজন আছে টোটালে, তাদের কিন্তু সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, আপনি যদি হাই সেকেন্ডারি পাস করে থাকেন হাই সেকেন্ডারি লাস্ট, যদি আপনি গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে গ্র্যাজুয়েশনের যে লাস্ট আছে, গ্র্যাজুয়েশনের যে লাস্ট আপনার সার্টিফিকেট আছে ওটা কিন্তু আপনার এখানে দিতে লাগবে। প্রথমে আছে কি পরিবারের প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি, আপনি শিক্ষিত ক্লিক করে দেন, অশিক্ষিত ক্লিক করে দেবেন। যদি শিক্ষিত থাকেন সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি আপনার এখানে লিখতে হবে। যদি আপনি গ্র্যাজুয়েশন হয়ে থাকেন গ্র্যাজুয়েশন, হাই সেকেন্ডারি পাস হয়ে থাকেন হাই সেকেন্ডারি, মাধ্যমিক পাস হয়ে থাকেন মাধ্যমিক পাস। সদস্য 1 যে আছে আপনার বৌমা, আপনার স্ত্রী হোক বা আপনার শাশুড়ি মা হোক, যেই হোক যেটাই হোক, তার কিন্তু এখানে দিতে হবে। সদস্য 1-এ দেখুন, মনে করুন আপনি অ্যাপ্লাই করছেন, আপনি নিজে বৌমা, আপনি শিক্ষিত ক্লিক করে দেবেন। অশিক্ষিত হলে অশিক্ষিত, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সেম ভাবে দিতে হবে। সেরকমই সেম সদস্য 2, সদস্য 3, সেরকম সেম দিয়ে দিবেন। আর 6 নম্বর পেজ চলে গেলে এখন আমরা 7 নম্বরে যাচ্ছি। এই টপিক তো হয়ে গেল। 5 নম্বরে কি আছে দেখুন, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক হয়ে থাকেন। আপনার বাড়ির কোনো সদস্য বা আপনি যদি পঞ্চায়েত কর্মী বা সচিব কর্মী বা বিধায়ক, যে কোনো নেতামন্ত্রী আপনারা হয়ে থাকেন, যদি থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করে দেবেন, যদি না হয় তাহলে ঠিক করে দেবেন। যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বর কিন্তু এখানে দিতে লাগবে। এটা চলে গেল। 6 নম্বরে, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী। আপনার বাড়িতে যে সদস্য আছে তাদের মধ্যে কি কেউ পেনশনভোগী আছে, যদি পেনশনভোগী থেকে থাকে তাহলে হ্যাঁ, যদি না তো না। যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নং, যদি সরকারি পেনশনভোগী থেকে থাকে কেউ বাড়িতে, তার সদস্য নম্বর কিন্তু আপনাকে দিতে হবে। 7 নম্বরে আছে, কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন। জিএসটি
জিএসটির অধীনে যদি কেউ থেকে থাকে আপনার বাড়ির সদস্য, সেটা কিন্তু আপনার এখানে হ্যাতে করতে হবে। যদি না থাকে তাহলে আপনার না ক্লিক করে দিতে লাগবে। 8 নম্বরে আছে পরিবারের মোট বার্ষিক আয় কত। এটা আপনারা ভালো মতো জানেন, আপনার পরিবারের মোট বার্ষিক আয় কত আছে। 4 লাখ টাকা, 5 লাখ টাকা, 3 লাখ টাকা, 1 লাখ টাকা, 50,000 টাকা, যেটাই হোক আপনার এখানে লিখতে হবে, অঙ্কে লিখতে হবে, ঠিক আছে। এখন উমর নাম্বারে কি আছে, এটা মেন ব্যাপার। অন্যান্য পরিচয় নথি, সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে। আমরা ভালো মতো জানি, যারা মনে করুন বাংলাদেশ বা পাকিস্তান থেকে ভেগে এসেছে, সিএতে যারা কেউ যদি এরকম থাকে যে সিএতে আবেদন করে রেখেছে, তাদের বর্তমান অবস্থা এখানে কিন্তু আপনার দিতে হবে, যদি থেকে থাকে কেউ আপনার বাড়িতে। যদি না থেকে থাকে আপনার এইটা দেওয়ার দরকারই নেই, এটা আপনি পাল্টে দেন। পরিবারের প্রধান যদি কেউ থেকে থাকে, মনে করুন সিএতে আপনি অ্যাপ্লাই করেছেন বা আপনার পরিবারে কেউ অ্যাপ্লাই করেছে, তো পরিবারের প্রধানের যে আছে ওটা আপনার যদি প্রযোজ্য নয় যে ক্ষেত্র, ওটা চলে যাবে। এখন মনে করেন প্রযোজ্য নয়, যদি প্রযোজ্য নয় হয়, মনে করেন আপনি সিএতে অ্যাপ্লাই করেননি, তাহলে আপনার প্রযোজ্য নয় ক্লিক করে দিতে লাগবে, টিক করে দিতে লাগবে। এখন যদি কেউ আবেদন করে থাকে, আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয়, আবেদন নম্বর কিন্তু আপনার লেখা হবে। ইস্যু যদি করা হয়ে থাকে, যদি হ্যাঁ ইস্যু করা হয়েছে, তাহলে তার একটা সার্টিফিকেট নম্বর থাকবে, ওই সার্টিফিকেট নাম্বারটা কিন্তু আপনার এখানে দিতে লাগবে। সদস্য 1 যদি কেউ অ্যাপ্লাই করে থাকে সিএতে, সদস্য 2 সেম প্রসেসে আপনারা দিয়ে দেবেন। যদি কেউ অ্যাপ্লাই করেনি, প্রযোজ্য নয়। সদস্য 2 অ্যাপ্লাই করেনি, প্রযোজ্য নয়। আর সদস্য 3 অ্যাপ্লাই করেনি, প্রযোজ্য নয়। এখানে আপনার ক্লিক করে দিতে লাগবে, ঠিক আছে। এইভাবে 7 নম্বর পেজও আমাদের শেষ। এখন আমরা 8 নম্বর পেজে যাব। এই যে আমাদের 8 নম্বর পেজ। এখন 8 নম্বর পেজে এই উপরেরটা তো চলেই গেল। এখন 2 নম্বরে চলে আসুন, অন্যান্যতে কিষাণ ক্রেডিট কার্ড। কিষাণ ক্রেডিট কার্ড আপনারা সবাই জানেন। আপনার যদি কিষাণ ক্রেডিট কার্ড থেকে থাকে, কিষাণ ক্রেডিট কার্ড, আরডিএসি, তারপরে আছে শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি নানান ধরনের ক্রেডিট কার্ড হয়। ওগুলো যদি আপনার থেকে থাকে, ওগুলো আপনার এখানে কিন্তু দিতে হবে সম্পূর্ণ। আপনার পরিবারের প্রধানের যে নাম আছে তার দিতে হবে, এখানে আইডি সংখ্যা দিতে হবে, যে তারিখ ইস্যু করা হয়েছে সেটা দিতে হবে। সদস্য 1, সদস্য 2, 3, 4 যার আছে সেম ভাবে আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। পরে 3 নম্বরে আছে কি দেখুন, যদি এসআইআর 2026 নামে বাদ পড়ে থাকে, তবে মামলাটি ট্রাইব্যুনালের বিচারাধীন কিনা। এসআইআর যদি কারো নাম ডিলিট হয়ে থাকে বা বাদ যেয়ে থাকে, তারা তো ভালো করে এই বিষয়টি ভালো করে জানে যে মামলাটি ট্রাইব্যুনালে আপনার অ্যাপ্লাই করতে লাগবে। তো ট্রাইব্যুনালে কি আপনার বিচারাধীন আছে, মামলাটি কি আপনি করেছেন? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করে দেবেন। যদি আপনি করেননি তাহলে প্রযোজ্য নয়, আপনি এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। যদি না হয় তো নাতে ক্লিক করে দেবেন। এটা চলে গেল 8 নম্বর পেজের শেষ। এখন আমরা 9 নম্বর পেজে চলে যাচ্ছি। এটা তো হয়েই গেল। 6 নম্বরে দেখুন, সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। 1 নম্বর, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এখন আপনার বাড়িতে আপনার বাড়ির থেকে কোনো ছোট বাচ্চা বিদ্যালয়ে পড়াশোনা করছে, তার কিন্তু এখানে বিবরণটা দিতে লাগবে। বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করছে আপনার বাড়ির, সে ক্লাস 1-এ পড়ে থাক, 2-তেই পড়ে থাক, 3-তেই পড়ে থাক, এমনকি 5-এ পড়ে, 6-এ পড়ে, এটা কিন্তু দিতে হবে। যেরকম সদস্য নাম, শিশু সদস্য কতজন আছে, যেরকম 1 দেওয়া আছে শিশু সদস্য। যদি 2 থাকে, 3 থাকে, 4 থাকে, আপনি এখানে টান দিয়ে লিখে দিতে পারবেন কজন আছে আপনার টোটাল, ঠিক আছে না। শিশুর নামটা আপনার দিতে লাগবে, শ্রেণী কোন ক্লাসে পড়ে, 1-এ পড়লে 1, 2-তে পড়ে 2, যেটা আছে আপনার দিতে হবে। বিদ্যালয়ের নাম আপনার দিতে লাগবে, যে বিদ্যালয়ে পড়ে। শিশুর নাম আপনি দিয়ে দিলেন, কোন ক্লাসে পড়ে আপনি দিয়ে দিলেন, বিদ্যালয়ের নাম আপনার দিতে লাগবে, দিয়ে দিলেন। বিদ্যালয়ের ধরন, প্রাইভেট স্কুলে পড়ে, সরকারি স্কুলে পড়ে, যেটা পড়ে ওই ধরনটা কিন্তু এখানে আপনার দিতে লাগবে। যেটা সরকারিতে পড়লে সরকারি, বেসরকারিতে পড়লে বেসরকারি, যদি মাদ্রাসায় পড়ে মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা, অন্যান্য যেটাতে পড়ে আপনার ওখানে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখন সদস্য নং 2, শিশু সদস্য 2। মনে করেন আপনি এখানে সবার প্রথমে লিখেছিলেন যে আপনার বাড়িতে 4 জন শিশু আছে টোটাল, আপনি লিখেছিলেন 4 জন শিশু আপনার বাড়িতে টোটাল আছে। 1 নম্বর শিশুর যে কোন স্কুলে পড়ে, কোন ক্লাসে পড়ে, বিদ্যালয়ে পড়ে, কি পড়ে, সব এখানে আপনি দিয়ে দিচ্ছেন। প্রাইভেটে পড়ে না সরকারিতে পড়ে, আপনি দিয়ে দিচ্ছেন। এখন 2 নম্বর যে সদস্য আছে আপনার শিশু সদস্য, তারও কিন্তু সেম প্রসেসে আপনার এখানে দিতে লাগবে, ঠিক আছে। যতজন আছে, 4 জন থাকলে 4 জনই দিতে হবে, জায়গা তো আছে। এভাবেই আমাদের 9 নম্বর পেজও শেষ হয়ে গেল। এখন আমরা 10 নম্বর পেজে যাচ্ছি। 10 নম্বর পেজও সেম বাড়িতে আপনার 3 নম্বর শিশু থেকে থাকলে তার দিয়ে দেবেন, 4 নম্বর থাকলে দিয়ে দেবেন, সেম। এখন 2 নম্বরে যাচ্ছি আমরা। 2 নম্বরে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। আপনার বাড়িতে যে শিশু আছে তার যদি টিকাকরণ হয়ে থাকে সেটাও আপনার দিতে হবে, বা টিকাকরণ আসছে সেটাও কিন্তু আপনার দিতে হবে। শিশু সদস্য 1 কি লেখা আছে দেখুন, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে। যদি টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়ে থাকে বা হচ্ছে, ওটা আপনার এখানে টিক করে দিতে লাগবে। টিকাকরণ করা হয়নি, আপনার বাড়িতে যে শিশুটা আছে তার টিকাকরণ করা হয়নি, যদি টিকাকরণ না হয়ে থাকে সেখানে টিক করে দেবেন। শিশু সদস্য 2-এরও সেম হবে, 3-এরও সেম হবে, যদি 4 থেকে থাকে তারও সেম হবে। এখন এখানে সাইডে দেখুন কি লেখা আছে, যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ, সেটা কিন্তু আপনার উল্লেখ করে দিতে লাগবে এখানে। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে টিকাকরণের কার্ডের আইডি কিন্তু আপনার দিতে লাগবে, জেরক্স কপি। আর যদি টিকাকরণ না হয়ে থাকে, যদি না হয় তাহলে শেষ যদি টিকাকরণ না নেওয়া হয়ে থাকে, সেই টিকা না হওয়ার কারণটা কিন্তু আপনার এখানে উল্লেখ করতে লাগবে। আর যদি টিকা নেওয়া হয়ে থাকে তাহলে শেষ টিকা তারিখ যেটা, সেটা কিন্তু আপনার এখানে দিতে লাগবে, ঠিক আছে। এখন চলে যাবো আমরা 6 নম্বরে।
এখন দেখুন 6 নাম্বার আছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। কি দেওয়া আছে, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন ডিবিটির মাধ্যমে, সেটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। যেরকম একটা সিম্পল কথা আপনাকে ধরি, আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, এখন লক্ষ্মীর ভাণ্ডার থেকে আপনি অন্নপূর্ণা যাচ্ছেন, তো আপনার লক্ষ্মীর ভাণ্ডার চালু আছে, কথার কথা এই সিম্পল উদাহরণ দিচ্ছি। তো পরিবারের প্রধান যে আছে সে যদি পেয়ে থাকে, হ্যাঁ পরিবারের প্রধান তো স্বামী বা আপনার শ্বশুরমশাই, উনি তো পাবে না, তাহলে এটা না ক্লিক করে দেবেন যদি না হয়ে থাকে, ঠিক আছে, পরিবারের প্রধানের ক্ষেত্রে। এখন সদস্যদের ব্যাপারটা আসবে, প্রকল্পের নাম, আপনি কি প্রকল্পের থেকে নিজেকে এইসব আপনার উল্লেখ করতে হবে, প্রকল্পের নাম আপনার দিতে হবে। এই প্রথমেরটা কিন্তু আপনার পরিবারের প্রধানের হয়ে যাবে, পরিবারের প্রধান যে আছে আপনার স্বামী বা শ্বশুরমশাই যেই আছে তার কিন্তু প্রথমে হয়ে যাবে। 11 নম্বর পেজে আমি যাচ্ছি, 11 পেজে দেখুন, এটা কিন্তু পরিবারের প্রধানের যেটা আছে এখানে বিকল্প ইনপুট। 1 নম্বরে আপনার পরিবারের প্রধান যে স্বামী বা আপনার শ্বশুরমশাই আছে, সে যদি কোনো রকমের ভাতা পেয়ে থাকে, প্রকল্পে সরকারি ভাতা পাচ্ছে, সেটা কিন্তু আপনার এখানে তুলে ধরতে হবে। এখানে আপনার লিখতে লাগবে এই জায়গাতে 1 নম্বর যদি মনে করুন কথার কথা আপনার শ্বশুরমশাই যিনি আছে উনি বয়স্ক ভাতা পাচ্ছে, বয়স্ক ভাতাটা আপনার এখানে লিখতে লাগবে। লেখার পরে 2 নম্বরে যদি অন্য কোনো ভাতা পেয়ে থাকে ওটাও আপনার লিখতে লাগবে। আবার সাইডে কি দেখা প্রত্যাহার করতে চান বলতে গেলে কি, আপনার যে ভাতাটা চলছে, আপনার শ্বশুরমশাই বয়স্ক ভাতা চলছে বা আপনার যে স্বামী আছে তার বেকার ভাতা চলছে, ওটা আপনি বন্ধ করতে চান, তাহলে হ্যাঁতে ক্লিক করে দেবেন। প্রত্যাহার মানে বন্ধ করা, ঠিক আছে, যেটাই হোক এখানে হ্যাঁতে ক্লিক করে দেবেন। সেমভাবে সদস্য প্রকল্পে 1 মানে যিনি অ্যাপ্লাই করছে অন্নপূর্ণা ভাণ্ডার, মনে করুন আপনি অন্নপূর্ণা ভাণ্ডার অ্যাপ্লাই করছেন, আপনি বাড়ির বৌমা, আপনারও সেমভাবে প্রসেস দিতে হবে। আপনি যে প্রকল্পটা পাচ্ছেন সরকারি ভাতা ওটা দিতে হবে এখানে 1 নম্বর 2 নম্বর যা আছে। যদি ওটাকে ডিলিট করে দিতে চান বা বন্ধ করতে চান, তাহলে আপনার প্রত্যাহার করতে চান, হ্যাঁতে ক্লিক করতে হবে, ঠিক আছে। সেম সব প্রসেস হবে একদম এরকমভাবে। 11 নম্বর পেজে আমাদের শেষ, এখন আমরা চলে যাবো 12 নম্বর পেজে, ঠিক আছে। 12 নম্বর পেজে সম্পূর্ণটা সেমই আছে, পরিবারের যত সদস্য আছে প্রকল্পের নাম দিয়ে আপনার এখানে উল্লেখ করতে হবে। এখন দেখুন বর্গার্য কি দেওয়া আছে, ঘোষণা ও সম্বন্ধে। এখানে কি লেখা আছে, এখানে এটা লেখা আছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী। মানে আমি নিজে ঘোষণা করছি বা আমি নিজে জানাচ্ছি যে এই ফর্মটা যে আমি ফিল আপ করেছি আমি নিজের মাধ্যমে করেছি, আর যা আছে এখানে সব সত্য, এখানে মিথ্যার কোনো ক্ষেত্র নেই। এখানে সম্মতিতে আপনি ক্লিক করে দেবেন, এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। 12 নম্বর পেজ কমপ্লিট হয়ে গেলে এখন আমরা 13 নম্বর পেজে যাচ্ছি। 13 নম্বর পেজে এখানে কি লেখা আছে দেখুন, বিভাগ ক্ষেত্র। এখানে লেখা আছে সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। এখানে যা সত্য আছে প্রযোজ্য ক্ষেত্রে যা দিয়েছি আমি, আমার শিক্ষাগত যোগ্যতা হোক বা আমি যে প্রকল্পই পাচ্ছি যেটাই পাচ্ছি আমি যা দিয়েছি সব কিছু মানদণ্ড অনুযায়ী আমি নিজের মাধ্যমে দিয়েছি, এখানে কোনো ভুল নেই, ঠিক আছে, এটা এখানে উল্লেখ করা আছে। দ্বিতীয়ত কি লেখা আছে, আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এখানে এটাও লেখা আছে যে আমি যেগুলো যার জন্য অ্যাপ্লাই করছি, মনে করুন কথার কথা আমার বয়স হয়নি, আমি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছি, এরকম কিছু যদি দেওয়া থাকে, তাহলে আমার যা আছে আমি যেগুলো অ্যাপ্লাই করেছি সেগুলো আমার সামাজিক সুরক্ষার মাধ্যমে যে সুবিধাগুলো আমি পাচ্ছি, যেরকম অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছি ওটা কিন্তু আমার ক্যান্সেল হতে পারে, বা অন্য কোনো প্রকল্প যদি আমার চালু থাকে ওটা কিন্তু আমার ক্যান্সেল হয়ে যেতে পারে। এখন দেখুন বিকল্প ইনপুট স্বাক্ষর, এখানে যে অ্যাপ্লাই করছে তার স্বাক্ষরটা কিন্তু এখানে হবে, যে অ্যাপ্লাই করছে তার স্বাক্ষর এখানে হবে, এখানে কিন্তু পরিবারের যে হেড আছে তার স্বাক্ষর হবে না, যিনি অ্যাপ্লাই করছে তার স্বাক্ষরটা কিন্তু এখানে হবে, ঠিক আছে। আবার এখানে একটা সুন্দর জিনিস লিখছে, আমার হাসি বলো জিনিসটা দেখতে, পরিবার কাকে বলে এখানে বোঝানো হয়েছে। দ্রষ্টব্য, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। খুব ভালো জিনিসটা বোঝানো হয়েছে, আমার শুনে খুশি লাগলো ব্যাপারটা। লাস্টে দেখুন ইন্ড অফ দ্য ফর্ম, এটা কিন্তু আমরা ফিল আপ করবো না, এটা কিন্তু 13 নম্বর পেজ চলছে, ঠিক আছে, এটা কিন্তু 13 নম্বর পেজ চলছে। এই যে আছে এখন শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এই যে পুরোটা আছে এখানে অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরে তথ্য সংগ্রহ ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিভা, এটা কিন্তু সরকারি যারা কর্মচারী আছে, যেরকম ভিডিওর লোকজন বা অঞ্চলের লোকজন হোক, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ ভেরিফিকেশন করার কথা আছে, এটা কিন্তু ওনারাই করবে সম্পূর্ণ, এটা আমাদের এখানে কোনো কিছু নেই, ঠিক আছে।